সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। ইহুদি ধর্ম একটি প্রাচীন একেশ্বরবাদী ধর্ম, যার উৎপত্তি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসহাক আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লাম, তার 12 পুত্র ছিলেন। হজরত ইয়াকুবের আরেকটি নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুবের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইল গোত্রের সকল মানুষই হজরত ইউসুফ আলাইসাল্লামের জমানায় মিশরে গমন করে। হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি তার ভাইদেরকে, তার পিতামাতাকে অত্যন্ত সম্মানের সঙ্গে সেখানে গ্রহণ করেন এবং তাদেরকে আশ্রয় দেন, এবং বনি ইসরাইল মিশরে সেটেলড হয়ে যায়। 400 বছর বনি ইসরাইল মিশরে ছিল। তারপর ফেরাউন কর্তৃক তারা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়। হযরত মুসা আলাইহিসসালাম সেই বনি ইসরাইলকে উদ্ধার করার জন্য আল্লাহর নবী রূপে আবির্ভূত হন। তিনি বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে সিনাই মরুভূমিতে নিয়ে যান। সেখানে তিনি তৌরাত কিতাব লাভ করেন এবং ইহুদি ধর্ম একটি সুসংগঠিত ধর্মরূপে প্রতিষ্ঠা লাভ করে। অতঃপর ইহুদিদের রাজা তালুত ফিলিস্তিন একটি রাজ্য প্রতিষ্ঠা করে। তালুতের মৃত্যুর পর হযরত দাউদ আলাইহিসসালাম সেই রাজ্যটির শাসনভার গ্রহণ করেন এবং তিনি জেরুজালেমে ইহুদিদের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করেন। হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি এই ইহুদি রাজ্যটিকে বেশ সুসংগঠিত করেন এবং ইহুদি মন্দিরটির পুনর্নির্মাণ করেন, সম্প্রসারিত করেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের পর থেকে বহু নবী ইহুদিদের মধ্যে এসেছিল। তার মধ্যে সর্বশেষ নবী ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালামকে ইহুদিরা নবী হিসাবে গ্রহণ করে নাই। তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে এবং হযরত ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা করে। আল্লাহ পাক বিশেষ মেহেরবানিতে, আল্লাহ তার অশেষ কৃপায় হযরত ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিয়ে যান এবং যারা এই ষড়যন্ত্র করেছিল তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করার ব্যবস্থা করেন। কোরআন শরীফে বলা হয়েছে, ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে, অপকৌশল করেছে, আল্লাহ কৌশল করেছেন, আল্লাহ শ্রেষ্ঠ কুশলী। যা হোক, হযরত ঈসা আলাইহিসসালামের পর ইহুদি ধর্ম তাদের প্রকৃত ধর্ম থেকে দূরে সরে যায় এবং ফিলিস্তিন তখন রোমান সাম্রাজ্যের অধীনে চলে আসে।
তারা রোমানদের আনুগত্য করতে, রোমানদেরকে ট্যাক্স দিতে অস্বীকার করে 70 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করেন, তাদেরকে হত্যা করা হয় এবং দাসরূপে অবশিষ্ট ইহুদিদেরকে দাসরূপে ইউরোপে নির্বাসিত করা হয়। প্রায় 2000 বছর ইহুদিরা ইউরোপে নির্যাতিত অবস্থায় ছিল। ইহুদি ধর্মে বিশ্বাস করা হয় যে কিয়ামতের পূর্বে তাদের ত্রাণকর্তা মাসিহ পৃথিবীতে আসবেন এবং ইহুদিদেরকে তিনি আবার ফিলিস্তিনে একত্রিত করবেন এবং তাদের ধ্বংসপ্রাপ্ত মন্দির, রোমানরা যে মন্দির ধ্বংস করেছে সেই মন্দির আবার তারা পুনর্নির্মাণ করবে এবং তাদের কোর্ট প্রতিষ্ঠা করবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ব্যাপকভাবে হত্যা এবং নির্যাতনের শিকার হওয়ার পর ইউরোপ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ফিলিস্তিনে আসতে শুরু করে। ব্রিটিশ সরকার তাদেরকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। জায়নবাদ হল ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার, একটি ইহুদি রাষ্ট্রে পরিণত করার যে প্রচেষ্টা, যে আন্দোলন, সেই আন্দোলনকে বলা হয় জায়নবাদ। সারা দুনিয়ার ইহুদিরা এবং অনেক ক্ষেত্রে ইহুদি ব্যক্তিরাও এই জায়নবাদকে সমর্থন করে এবং ফিলিস্তিনের আদিবাসী মুসলমানদেরকে হত্যা, নির্যাতন, বহিষ্কার এবং তাদের অধিকার হরণ করে ফিলিস্তিনে একটি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করতে থাকে। 1948 সালে জাতিসংঘের একটি অধ্যাদেশ বলে ফিলিস্তিন রাষ্ট্র দুই ভাগ দ্বিখণ্ডিত হয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু পার্শ্ববর্তী আরব দেশ সমূহ এই ইহুদি রাষ্ট্রটি মেনে নিতে পারেন নাই, তাদের সঙ্গে বিরোধ এবং যুদ্ধ বেড়ে যায়। 1948 সালে, 1956 সালে, 1966, 1973 সালে আরবদের মধ্যে ইহুদিদের ব্যাপক সংঘর্ষ এবং যুদ্ধ হয়। এতে ইহুদিরা ইউরোপ এবং আমেরিকার সমর্থন এবং প্রত্যক্ষ সহযোগিতা লাভ করে আরবদেরকে হারিয়ে দেয়। আরবরা পরাজিত হয়। এরপর থেকে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিদের নির্যাতন এবং নিপীড়ন চলতে থাকে। বর্তমানে ফিলিস্তিনের গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি জনগণকে তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। পৃথিবীর সর্বত্র ফিলিস্তিনিরা নির্বাসিত হয়েছে এবং তারা নিপীড়নের শিকার হচ্ছে। বর্তমানে আমেরিকা জায়নবাদী ইহুদিদেরকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। তারা এখন কার্যত সুন্নি মুসলিম রাষ্ট্রগুলিকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। সুন্নি সরকারগুলি ইহুদি জায়নবাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
এক খ্রিস্টাব্দে আমেরিকায় নিউ ইয়র্কে টুইন টাওয়ারে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালায় জায়নবাদী ইহুদিরা। তারা টুইন টাওয়ার ধ্বংস করার জন্য মুসলমানদেরকে দায়ী করে এবং আমেরিকাকে উত্তেজিত করে আমেরিকা মুসলিম রাষ্ট্রগুলিতে আক্রমণ চালায়, বিশেষ করে সুন্নি রাষ্ট্রগুলির ইসলামী জনগোষ্ঠী ব্যাপক নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়। বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা শিয়া রাষ্ট্র ইরানকে আক্রমণ করছে। ইরানে ব্যাপক আক্রমণ করে ইরানকে একটি ধ্বংসস্তূপে, গাজার মতো একটি ধ্বংসস্তূপে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইরানকে অ্যাটম বোমা মেরে ধ্বংস করার ঘোষণা দিচ্ছে। পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আখেরি জমানায় কিয়ামতের পূর্বে দাজ্জাল তার ইহুদি সহযোগীদের সহযোগিতায় মুসলমানদের উপর ব্যাপক আক্রমণ চালাবে, ব্যাপক অত্যাচার চালিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে এবং সেখানে থেকে ইসলামী জনগোষ্ঠীকে ইসলামের জীবন যাপনকে ধ্বংস করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করবে। 1962 সালে আরব জাহানে একজন শিশুর জন্ম হয়েছে বলে আমেরিকার জ্যোতিষী মিস জিন ডিকসন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। মুসলিম বিশ্বের সুফি সাধকরাও 1380 হিজরি সালে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হওয়ার কথা বলেছেন। এই হিসাবে 2002 সালে তার প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু এই সম্ভাবনার ভিত্তিতে জায়নবাদী ইহুদিরা ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে আমেরিকাকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। মুসলমানরা ব্যাপক নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়। ইসলামের উত্থানকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য জায়নবাদী ইহুদিরা সারা দুনিয়ায় তাদের পরিকল্পনা, কর্মপন্থা গ্রহণ করেছে। জায়নবাদী ইহুদিরা শত শত প্রতিষ্ঠান, সংগঠন তৈরি করে পৃথিবীর সকল রাষ্ট্রের উপর তাদের প্রাধান্য সৃষ্টি করছে। বিশেষ করে মুসলিম দেশসমূহের শাসকদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং ইসলাম যাতে কোনোভাবেই উঠে দাঁড়াতে না পারে সেজন্য তারা মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন এবং নিপীড়ন চালিয়ে যাচ্ছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে হাদিসের ভাষ্য অনুযায়ী আমেরিকার বর্তমান শাসকই সেই দাজ্জাল, বহুল প্রতীক্ষিত সেই দাজ্জাল, জায়নবাদী ইহুদিরা যাকে সহযোগিতা করছে। প্রাচীন ধর্মগ্রন্থ সমূহেও দাজ্জাল এবং পুণ্যাত্মাদের মধ্যে যে একটি ভীষণ যুদ্ধ হবে তার উল্লেখ রয়েছে। হাদিস শরীফে মালহামা বা মালহামাতুল কুবরার কথা বলা আছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জেরুজালেমকে কেন্দ্র করে সারা দুনিয়ায় ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবেন
এবং হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে আবার নেমে আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামকে সহযোগিতা করবেন এবং ইহুদি জায়নবাদী ইহুদিদেরকে পৃথিবী থেকে নির্মূল করবেন। এই বিষয়টি শুধু হাদিস শরীফে নয়, বহু প্রাচীন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। বাইবেলে বলা হয়েছে ব্যাটল অফ আর্মাজুদান, যাকে বলা হয়েছে দি ফাইনাল ব্যাটল বিটুইন গড অ্যান্ড ডেভিল, আল্লাহ এবং শয়তানের মধ্যে সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধে দাজ্জাল, অ্যান্টিক্রাইস্ট নিশ্চিহ্ন হবে, জায়নবাদী ইহুদিরাও নিশ্চিহ্ন হবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের জেরুজালেমকে কেন্দ্র করে একটি ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, যেখানে মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।